কাবা ঘরকে যে মানুষের জন্য সৃষ্টি করেছেন নিয়ামত হিসাবে, এই তামাম দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দু হিসাবে ইবাদতের মূল মৌলিক একটি জায়গা হিসাবে আল্লাহ তাআলা কাবাকে সৃষ্টি করেছেন। যে উদ্দেশ্যকে সামনে রেখে কাবাকে কিবলা হিসাবে বেছে নিয়েছেন, যেজন্য আল্লাহ তাআলা দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, লক্ষ লক্ষ মিলিয়ন শতাব্দী আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে এমন একটা দিনের কথা স্মরণ করে দিয়েছেন। আবার সেই দিনকে কেন্দ্র করে এমন একটা বিশেষ মর্যাদাপূর্ণ জায়গার কথা স্মরণ করে দিয়েছেন। আজকের জমায় আমরা সে আমাদের আলান ঐতিহ্যকে একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলার মতো, বোঝানোর মতো আমার কোনো শক্তি সামর্থ্য কিছুই নেই, যদি না আমার আল্লাহ তাআলা অপার করুণা করে দয়া করে কিছু বলার মতো শক্তি দান না করেন। ততক্ষণ পর্যন্ত আমি আমার এই জবান দিয়ে মুখ দিয়ে কোনো কথা বের করতে পারবো না। আমরা সবাই সে আল্লাহ তাআলার কাছে এই আজকের দিনের জন্য এমন কিছু হেদায়েতের কথা, এমন কিছু বিষয় চাচ্ছি যা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেন। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজির, আজকে যেহেতু আমরা নামাজ পড়ি, একজন ইমানদার ইমান আনার পরে আগে তার নামাজটা যেহেতু ঠিক করতে হয়, এই নামাজটা আমরা যে দিকটাকে কেন্দ্র করে নিজেদের চেহারাকে, নিজেদের আমলকে করার জন্য নিজেদেরকে মনস্থির করি, এমন একটা জায়গার নাম হচ্ছে কাবা। আর আল্লাহ তাআলা এই কাবা সম্পর্কে কোরআনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আমাদেরকে বিশেষ কিছু বার্তা দিয়েছেন। তার মধ্যে প্রথম বার্তা হচ্ছে আল্লাহ তাআলা এই কাবাকে প্রথম ঘর হিসেবে, এই পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, এই পৃথিবীতে ঘর শব্দ বলতে কোনো শব্দ যখন মানুষ জানত না, এই পৃথিবীর মানুষ যখন বাসস্থান বলতে কোনো কিছুই বুঝত না, তারও আগে আল্লাহ তাআলা একটি ঘর, তারও আগে আল্লাহ তাআলা একটি বাসস্থান, তারও আগে আল্লাহ তাআলা একটা বিষয়কে কেন্দ্র করে মানুষের যাবতীয় আমলের স্থান হিসেবে একটা জায়গাকে কেন্দ্র করেছেন। সেই জায়গার নাম হচ্ছে কাবা। আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের 96 নং আয়াতে এভাবে আমাদেরকে সে বিষয়টিকে স্মরণ করে দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের 96 নং আয়াতে পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘরটাকে আল্লাহ তাআলা আমাদের কেন্দ্রবিন্দু হিসেবে, মৌলিক স্তম্ভ হিসেবে, তামাম দুনিয়ার সমস্ত মানুষের কেন্দ্রবিন্দুতে এটাকে সীমাবদ্ধ করেছেন, সে ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতি। ইন্না এখানে আল্লাহ তাআলা একেবারে তাকিদ দিয়ে, নিশ্চয়তা দিয়ে আমাকে, আপনাকে, এই দুনিয়ার সমস্ত মানুষকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেককে আল্লাহ তাআলা বিশেষভাবে ইঙ্গিত করছেন, একটা নিশ্চয়তা সূচক সংকেত দিয়ে আমাকে, আপনাকে বলছেন আউওয়ালা বাইতি, প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য স্থাপন করা হয়েছে, বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আর এটা হচ্ছে এমন একটা ঘর যেটা এমন একটা জায়গায়, আসলে এই বাক্কা শব্দের অর্থ
হচ্ছে মক্কা। মক্কা মুকাররমায় এই জায়গা এমন একটা জায়গাতে আমি তোমাদের জন্য প্রথম ঘর নির্মাণ করেছি, প্রথম ঘর স্থাপন করেছি। কার জন্য? লিন্নাস, সেটা হচ্ছে মানুষের জন্য। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বললেন আউওয়ালা বাইতি, এটা প্রথম ঘর লিন্নাস, মানুষের জন্য স্থাপন করা হয়েছে, এটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। কোথায়? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আর এটা এমন এক ঘর, এমন এক ক্ষুদ্র পবিত্র বরকতময়, এমন এক নিষ্ঠাময় ঘর, যা কি করে হুদাল লিল আলামিন। তারপর যত মানুষ আছে দুনিয়া, যত সৃষ্টি আছে আমার মানুষ, প্রত্যেকের জন্য এটা পথের প্রদর্শক, প্রত্যেকের জন্য এটা দিশারি। তাহলে এখানে তিনটা প্রশ্ন আছে। তাফসীর কারকগণের মতে যদি আমরা একটা একটা যদি বই ব্যাখ্যা করি, তাহলে ওই সমস্ত ব্যাখ্যাগুলোর মধ্য থেকে সর্বপ্রথম এই কথাটা আছে যে আউওয়ালা বাইতি, এই কথাটা কি বোঝানো হয়েছে? লিন্নাস, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আর হুদাল লিল আলামিন, তামাম দুনিয়ার যাবতীয় যে মানুষ আছে প্রত্যেকের জন্য যে এটা হেদায়েতে এবং এটা যে একটা মশাল, এটা যে একটা তাদের পথ প্রদর্শক, পথ নিদর্শক, এটা কেন বলা হয়েছে? তাহলে সর্বপ্রথম আমরা আউওয়ালা বাইতি এই শব্দটাকে একটু ব্যাখ্যা করি, একটু বোঝার চেষ্টা করি। তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরাম এটা তারা কি বুঝিয়েছেন? আউওয়ালা প্রথম ঘর। কেন প্রথম ঘর? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যখন মানুষকে আনার চিন্তা করেছেন, মনস্থির করেছেন আল্লাহ তাআলা যে আমি আমার এই একটা দুনিয়া নামক একটা জায়গা সৃষ্টি করব, সেখানে আমি কিছু মানুষ সৃষ্টি করব, আর সেই মানুষগুলো আমার বান্দেগী করবে, আর তাদেরকে আমি সৃষ্টির সেরা দিক হিসাবে নির্বাচন করব, এবং তারা সেই দুনিয়া নামক জায়গাতে গিয়ে কিছু সময়ের জন্য আমাকে একটু স্মরণ করবে, অতঃপর তাদের সেই স্মরণ এবং বিস্মৃতি নিয়ে আমি তাদেরকে জান্নাত জাহান্নাম প্রদান করব, নাজ নিয়ামত প্রদান করব, আযাব প্রদান করব। আল্লাহ তাআলা সেই অনুপাতে এই পৃথিবীকে সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি হলো, আল্লাহ তাআলা মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মানুষ হিসেবে, প্রথম মানুষ হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। মানুষ যখন প্রেরণ করলেন, স্বাভাবিকভাবে এই মানুষগুলো থাকার জন্য কিংবা মানুষগুলো যে বিষয়টাকে আশ্রয় হিসেবে নিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করবে, যে বিষয়টাকে কেন্দ্র করে মানুষ নিজেদেরকে পরিশুদ্ধ রাখবে, যে বিষয়টাকে কেন্দ্র করে মানুষ তার দিনে, তার পথে, তার রাতে, তার চলতি পথে, দুনিয়াবি পথে, তাবৎ যে পথগুলো আছে এই সমস্ত পথের সে দিশা পাবে। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম এই কাবা ঘরকে নির্মাণ করলেন। বলি সুবহানাল্লাহ। আর এই কাবা ঘর কোথায় নির্মাণ করলেন? এমন এক পবিত্রতম স্থানে, যে পবিত্রতম স্থানটি সরাসরি আল্লাহ তাআলা আরশ আজিম, আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর সোজা নিচে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই ঘরটাকে স্থাপন করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের পথের দিশার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম করে কেন? যদি প্রথম ঘর না দিয়ে আগে মানুষ প্রেরণ করতেন, তাহলে এই মানুষগুলোকে পথের দিশা দেখাতে একটু কষ্ট হবে। যেমন একটা দুনিয়ার উদাহরণ করেন, যদি এখানে মাঠের মাঝখানে একটা গাছ দেওয়া হয়,
এবার আপনি যদি আপনার কিছু স্টাফ যারা কর্মচারী যারা কিংবা যারা আপনার ছাত্র আছে তাদেরকে বললেন এই যে মাঠের মাঝখানে একটি ঘর আছে, এই ঘরটা তোমার মৌলিক বিষয় হিসেবে ধরে নাও এবং এই ঘরটাকে কেন্দ্র করে তোমরা ঘরের ডানে, ঘরের বামে, ঘরের সামনে, ঘরের পিছনে তোমরা এই কাজগুলো করো। তাহলে আপনার ছাত্ররা কিংবা আপনার বন্ধুরা কিংবা আপনার স্টাফ যারা আছে, কর্মচারী যারা আছে, তারা কি সহজে এই কথাটা বুঝতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আচ্ছা, যদি ওই মাঠের মাঝখানে আপনি কোনো ঘর দিলেন না, সীমানা দিলেন না, ফিনাল দিলেন না, তাহলে কিছুই না দিয়ে আপনি বললেন ধরে নাও মাঠের মাঝখানে একটা ঘর আছে, এরপরে ধরে নাও এটার ডানে বামে উত্তর দক্ষিণে বললেন, বলার পরে ঘরটা কোন বরাবর, কোন থেকে ডানে, কোন জায়গা থেকে বামে, কোন জায়গা থেকে সামনে, কোন জায়গা থেকে পিছনে, এটা নিয়ে কিছু মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়বে কিনা, কিছু ছাত্র দ্বিধাদ্বন্দ্বে পড়বে কিনা, একটু কথাগুলো বুঝবেন, দ্বিধাদ্বন্দ্বে পড়বে কিনা? পড়বে। তাহলে যে কোনো জিনিস মানুষকে অন্তরে ছেড়ে না দিয়ে, মানুষকে মানুষের মতো করে ছেড়ে না দিয়ে, মানুষকে মানুষের মতো বুঝতে না দিয়ে, যদি তাকে প্রথমে একটা বিষয়ের প্রতি ঠিক করা হয় যে বিষয়টা হচ্ছে এমন যে তোমার কাছে এতটুকু মাপের একটি রোলার আছে, এই মাপের একটা স্কেল আছে, এটা দিয়ে এই জায়গাটা এভাবে এভাবে মাপতে পারো, এই কাজটা এভাবে এভাবে করতে পারো, তাকে আমি বললে সেই স্কেল দিয়ে, সে রোলার দিয়ে সে মেপে কাজটা করতে পারবে। যদি আমি তাকে স্কেল না দিই, রোলার না দিই, তাকে যদি তার আন্দাজ মতো দিতে বলি, হয়তো সে আমার আন্দাজ, আমার যে চিন্তা ভাবনা সেটার চাইতে সে হয়তো বেশি দিবে, না হয় কম দিবে, কিন্তু বরাবর কিন্তু হয়তো সে বেশিরভাগ সময় ব্যর্থ হবে। ঠিক নয় কি ভাই? অবশ্যই তো তাকে কেন? এবার আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতি, এটা হচ্ছে ওই প্রথম ঘর উদিআ লিন-নাস। এবার আসেন, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, কেন মানুষের জন্য? অন্য কারোর জন্য কেন নয়? কেন মানুষের জন্য, কেন কারোর জন্য নয়? এবার এইটার উত্তরটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাজার ধরনের প্রাণী সৃষ্টি করেছেন, হাজার ধরনের উদ্ভিদ সৃষ্টি করেছেন, জীবজন্তু আল্লাহ হাজার ধরনের সৃষ্টি করেছেন। যদি আমি আর আপনি একটু চিন্তা করি, নিজেদের মস্তিষ্ককে যদি একটু শার্প করি, চিন্তার জগতে যদি মস্তিষ্ককে একটু ধার দিতে পারি, তাহলে এই কথার উত্তর আরো সহজ, আরো সক্রিয়ভাবে, সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তাহলে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর তাবৎ কিছু যাদেরকে কেন্দ্র করে, যাদেরকে নির্বাচন করে প্রধান হিসেবে দিয়ে বাকিদেরকে তাদের সহযোগী হিসেবে দিয়েছেন, এটা বোঝার জন্য এবং অন্যান্য জাতি প্রজাতি, অন্যান্য সৃষ্টি যাতে এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারে, এই বিষয়টি যাতে তারা ভালোভাবে চিন্তা করতে পারে, এই বিষয়টি নিয়ে তারা যাতে দ্বিমত পোষণ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, খাস করে দিলেন। কিভাবে? দালালাতুল বিন-নাস, এটাকে একেবারে স্পষ্ট করে দিলেন নসের মাধ্যমে, কোরআনের উদ্ধৃতি দিয়ে। আল্লাহ তাআলা এখানে বলছেন উদিআ লিন-নাস, প্রথম ঘর বানিয়েছি, আবার সেটা বানিয়েছি মানুষের জন্য। কেন? কারণ আমি মানুষকে এই পৃথিবীতে খেলাফত দিয়েছি। আল্লাহ তাআলা তো সূরা বাকারার মধ্যে আমাদের আপনাদের সেই খেলাফতের কথা
মনে করিয়ে দিয়েছেন এভাবে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আমার উপরের অংশের প্রয়োজন নেই, আমার অংশের প্রয়োজন আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এই যে উদিয়া লিন-নাস, মানুষের জন্য যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা তৈরি করেছেন কেন? অন্যান্য আল্লাহ তাআলার সৃষ্টিগুলো এই বিষয়ের উপরে কথা বলা কিংবা দাবি উত্থাপন করার চিন্তা করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই দাবিকে, তাদের সেই চিন্তাকে এক বাক্যে, এক শব্দে, নিমিষেই তাদেরকে দমিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ তাআলা যে সম্পর্কে অবগত আছি, যে বিষয়গুলো আমার মেমোরিতে আছে, চিন্তাধারায় আছে, তোমাদের চিন্তাধারা তো দূরের কথা, তোমাদের কোনো কিছুতেই সেই বিষয়ের অভিজ্ঞতা, সেই বিষয়ের জ্ঞান নেই। যে ফেরেশতারা বলছে আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো আপনার গুণগান গাই, আমরা তো আপনার যাবতীয় কাজের সহযোগিতা, সহমর্মিতা, যা কিছু আপনার হুকুম হয় সবকিছু তো করে থাকি, তাহলে কেন আপনি মানুষ প্রেরণ করবেন? তারা তো দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ তাআলা এই উদিয়া লিন-নাস, এই যে মানুষের জন্য এই প্রশ্নটা ফেরেশতারাও করেছেন, অন্যান্য প্রজাতি, অন্যান্য আল্লাহ তাআলার যে উদ্ভিদগুলো আছে, যাদেরকে আল্লাহ তাআলা জীবন শক্তি দিয়েছেন, প্রত্যেকেই তো আল্লাহ তাআলাকে জানার জন্য এই প্রশ্নটা করতে পারে, যাতে তাদের এই জানার প্রশ্নটা দ্বিতীয়বার আল্লাহ তাআলাকে বলার প্রয়োজন না হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা এখানে এক বাক্যে উত্তর দিয়েছেন, আমি যে সম্পর্কে অবগত, যে সম্পর্ক এবং যে বিষয় নিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, সেই বিষয়ে তোমরা অবগত নয়। এবার দেখেন, এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য এটাকে সৃষ্টি করেছেন। আবার কেন মানুষের জন্য সৃষ্টি করেননি, বা কেন মানুষকে দিবেন না, কেন অন্যদের জন্য নয়? কারণ আল্লাহ তাআলা এই দুনিয়া, আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিক যে বিষয়গুলো আছে, সেগুলো একটা প্রতিচ্ছবি। বিচার বলেন, উঠা বসা বলেন, চালচলন বলেন, আল্লাহ তাআলা মানুষকে কিছু ফিতরত দিয়েছেন, এমন যে ফিতরতগুলো মানুষ বুঝতে পারুক, জানতে পারুক, তারা এই সম্পর্কে অবগত হোক যে আমি আল্লাহ তাআলা কারো প্রতি অন্যায় বিচার করি না, আমি আল্লাহ তাআলা কারো প্রতি এমন কোনো বিচার করি না, এমন কোনো বিষয় উত্থাপন করি না যেটা তাদের সাথে যায় না। এটা কেমন? মানুষকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে আর জাহান্নামে দিয়ে দিতেন, তখন আমরা আল্লাহ তাআলাকে স্বভাব যা ফিতরতা আমরা প্রশ্ন করে বসতাম যে আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে জান্নাতে দিয়েছেন বা জাহান্নামে দিয়েছেন, কোন আমলের কারণে জান্নাতে দিয়েছেন, কোন আমলের কারণে জাহান্নামে দিয়েছেন। তখন সেটা তো আমরা বলতে পারতাম না, বা আমরা বুঝতাম না, আমাদের সে বোঝার চিন্তাও থাকতো না। আল্লাহ তাআলা সেটাকে বাস্তবায়ন করেছেন এই জন্য এটা দিয়ে যে তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে বান্দা। তোমাকে আমি খেলাফত দিয়েছি, তোমাকে মলকিয়ত দিয়েছি, রাজত্ব দিয়েছি, দুনিয়াতে নিজের সুস্থ মস্তিষ্ক দিয়েছি, যে সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো, ভালো মন্দ বিচার করতে পারো, যে মেধা দিয়েছি আমি আল্লাহ তাআলা, যে শক্তি দিয়েছি আমি আল্লাহ তাআলা, যে চিন্তা ভাবনা
বিশালতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেই চিন্তার বিশালতা দিয়ে তোমাদের ভাবনা দিয়ে যদি তোমরা এমন কিছু কাজ করতে পারো, এমন কিছু বিষয় তোমরা আবিষ্কার করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারবো না কেন? এই প্রশ্নটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ওই বিষয়ের দিকে ইঙ্গিত করে রেখেছেন। এই জন্য আমাদেরকে যে খেলাফত দিয়েছেন, শুধু তাই নয়, খেলাফত দিয়েছেন আরেকটা কারণে। আল্লাহ তাআলার তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোতে আমাদের উপকারে, আমাদের অধীনস্থ হয়ে, আমাদের সহযোগী হয়ে তারা যে আমাদের সাথে কোঅপারেট করে চলতেছে আল্লাহ তাআলার হুকুমে, এটাকেও বাস্তবায়ন করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি এই ঘরটা আমভাবে অন্যান্যদের জন্য বলতেন, তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য যতগুলো প্রাণী আছে তারাও তো এই মক্কাতে যাওয়ার জন্য, মক্কা ঘরকে তারা নিজেদের সম্পদ হিসাবে, নিজেদের পবিত্র ভূমি হিসাবে, নিজেদের পবিত্র ঘর হিসাবে তারাও তো সেটাকে চিহ্নিত করত। তখন মানুষের যে মর্যাদা, সে মর্যাদা বুলন্দিত হতো। এজন্য আল্লাহ তাআলা মানুষের মর্যাদা দিয়েছেন খেলাফতের, যাতে সেই খেলাফতের মর্যাদা বুলন্দিত না হয়, যাতে খেলাফতের মর্যাদায় কোন প্রকারের কমতি না হয়। মানুষ যাতে বলতে না পারে আমাকে খেলাফত দিয়েছেন, আমাকে খেলাফত দেওয়ার পরে শক্তি, সামর্থ্য, সুস্থ বিবেক আপনি দেন নাই, এই কথা যাতে মানুষ কোনোভাবে আল্লাহ তাআলাকে বলতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা এখানে স্পষ্ট শুধু মানুষের কথাই বলে দিয়েছেন, মুলিআলিন নাস, এটা আমি শুধুমাত্র মানুষের জন্যই সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম, কেন প্রথম? এটার উত্তর কেন? এরপর উত্তর কেন? এটা মানুষের জন্য কেন, কেন অন্যদের জন্য নয়? এরপরে হুদাল লিল আলামিন, এটা কেন বলা হয়েছে? তাহলে মক্কার ঘর, এই যে কাবা ঘরটা কেন মানুষের হেদায়েতের, এই তামাম দুনিয়ার হেদায়েতের জন্য, কিংবা তামাম দুনিয়ার সবকিছুর পথপ্রদর্শক হিসেবে কেন? এই প্রশ্নের জবাবটা, ওই দুইটা প্রশ্নের উত্তর যদি বুঝে থাকেন, এটা আরো সহজ বোঝার জন্য। সেটা হচ্ছে এভাবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করে আপনি ছেড়ে দেননি। সবকিছুর একটা কেন্দ্রবিন্দু থাকে, সবকিছুর একটা মৌলিকত্ব থাকে, সবকিছুর একটা শুরু থাকে, এবং সবকিছুর একটা সার মিজাজ থাকে। আল্লাহ তাআলা এই তামাম দুনিয়া যত কিছু সৃষ্টি করেছেন, সবকিছুর সৃষ্টি মৌলিক যে বিষয়টা এবং মৌলিক যে অবকাঠামোটা, সেই মৌলিক অবকাঠামোর প্রধান স্তম্ভ এবং প্রধান ম্যাটেরিয়াল যেটা, সেটাই হচ্ছে কাবা ঘরের মাটি। আর এই পৃথিবীর তামাম মানুষের জন্য যেটাকে কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাই হচ্ছে কাবা ঘর। বলি সুবহানাল্লাহ। এটাকে আরেকটু স্পষ্ট করে এভাবে বলতে হয়, আল্লাহ তাআলা সবকিছুকে চাইলে একসাথে বৃদ্ধি করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে একসাথে বৃদ্ধি করেন নাই। প্রথম এই পৃথিবী, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জমিন সৃষ্টি করেছেন। এই জমিনেরও একটা প্রাণ আছে, একটা রূপ আছে। এটারও বাড়া এবং ছোট হওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিকভাবে একটা বিষয় এখানে নিহিত আছে। আল্লাহ তাআলা এই কাবা ঘরের যে নিচের যে মাটিটা আছে, সেই মাটিটাকে এই পৃথিবীর, তামাম পৃথিবীর মাটির সার নির্যাস হিসেবে রেখেছেন, এবং সেই সার নির্যাস থেকে তামাম দুনিয়ার সমস্ত মাটির বিস্তৃতি হয়েছে। এবং সেই বিস্তৃত মাটির মধ্যে আল্লাহ তাআলা মানুষের থাকার জন্য জায়গাটাকে নির্বাচন করে দিয়েছেন। এরপরে মানুষকে, সেই নির্বাচিত মানুষকে পথ দেখানোর জন্য, সেই নির্বাচিত মানুষগুলো সেই পথের দিশা পাওয়ার জন্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নয়, এই তামাম দুনিয়ার মানুষ
যাতে তাদের মৌলিকত্ব বুঝতে পারে, ইবাদতের সার নির্যাসটুকু বুঝতে পারে, যেখানে আল্লাহ তাআলার কুদরতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তামাম কিছুকে সেজদা অবনত করার জন্য যে দিকটাকে নির্বাচন করে দিয়েছেন, মানুষ যাতে সেটাকে বুঝতে পারে, সেজন্য আল্লাহ তাআলা প্রথমে মানুষ প্রেরণ করার আগে ওখানে ঘরটাকে স্থাপন করে দিয়েছেন। আর সেই ঘরের প্রথম উত্তরটা ছিল ওটাই যে সেই ঘরকে আল্লাহ তাআলা কেন্দ্রবিন্দু করে মানুষকে প্রেরণ করেছেন আর বলেছেন তোমার ইবাদতের জায়গা, মৌলিকত্ব যে বিষয়টা, যে দিকটাকে তুমি নির্বাচন করে তোমার ইবাদত বান্দিগিগুলো করবে, সেই দিকটার নাম হচ্ছে এই মক্কা। আর এই ঘরটাই হচ্ছে মূল, যে ঘরটাকে কেন্দ্র করে তোমার পরবর্তী বাসস্থান, তোমার পরবর্তী উঠা বসা, এই ঘরটাকে কেন্দ্র করে তোমাদের পরবর্তী প্রজন্ম বা প্রজন্ম কিয়ামত পর্যন্ত এই দিকটাকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছি ইবাদতের জন্য, যাতে করে তোমরা এই একটা নির্দিষ্ট জায়গা একত্রীভূত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, অন্য 10টা দিকের দিকে যাতে আর তোমাদের ফিরতে না হয়ে থাকে। আল্লাহ তাআলা চাইলে প্রতিটা যুগে প্রতিটা দেশে একটা করে কেন্দ্রবিন্দু সৃষ্টি করে দিয়ে সেখানে ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিতে পারতেন, কিন্তু তখন আল্লাহ তাআলা এই হুদাল লিল আলামিন যে কথাটা বলেছেন, সেই কথাটার সার্থকতা থাকতো না। তখন একটা দেশের একটা রকমের ইবাদতের জায়গা হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা সেই সময়টুকু, সেই সুযোগটুকু মানুষকে দিলে পরে মানুষ যেভাবে এখন হাজার নয়, বহু নয়, কোটি কোটি এমন কিছু বিষয় আছে যাদের ইবাদতে মগ্ন, যাদেরকে কেন্দ্রবিন্দু হিসেবে মানুষ মনস্থির করে থাকে, নিজেদেরকে ওই বিষয়টাকে কেন্দ্র করে নিজেদের ঈমান, আমল, আখলাককে গড়ে তুলে থাকে। তখন আল্লাহ তাআলা যদি এই মক্কাকে প্রাণ কেন্দ্র হিসেবে, ইবাদতের প্রাণ কেন্দ্র, মানুষের তাবুত কাজের প্রাণ কেন্দ্র এবং মানুষের মুখকে, মানুষের চেহারাকে একটা দিকে রেখে ইবাদতের যে স্বাদ, এই স্বাদটুকু তখন আর মানুষ পেত না। এজন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে কেন্দ্রবিন্দু হিসেবে দিয়ে দিয়েছেন। যদি এটার কেন্দ্রকে বিকেন্দ্রীকরণ করে অন্যদিকে আল্লাহ তাআলা দিতেন, তাহলে এখনকার মানুষগুলো হাজার ধরনের দলিল পেশ করত যে আমাদের পূর্বপুরুষের অমুক যুগের নবীদের কেন্দ্রবিন্দু ছিল এটাই, যেভাবে ইহুদি এবং নাসারারা তারা মুসলমানদেরকে মনস্তাত্ত্বিকভাবে এই কথা বলে যে আমাদের ঈসা, আমাদের মূসা আলাইহিস সালাম, আমাদের পূর্ববর্তী নবীরা এই বাইতুল মুকাদ্দাসের ইবাদত করেছে, এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্রবিন্দু হিসেবে ইবাদত করেছে, অতএব আমরা মক্কাকে কেন্দ্রবিন্দু হিসেবে মানি না, আমরা বাইতুল মুকাদ্দাসকে প্রধান কেন্দ্র হিসেবে মানি। তখন এই ইহুদি নাসারাদের সাথে আরো যে অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো আছে, তারাও তাদের সেই তীর্থস্থান, পবিত্র ভূমি এবং পবিত্র ইবাদতের জায়গাকে, যেটাকে নির্বাচন করা হতো প্রত্যেকটা নবীর যুগে, সেই জায়গাটাকে তারা কেন্দ্র করে ইবাদত করা শুরু করে দিতেন। তখন আর এই মক্কার হরমত, সম্মান বজায় থাকতো না। আবার এই মক্কাকে আল্লাহ তাআলা যে আরো কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলো তখন আর মানুষের কাছে মৌলিক বিষয় হিসেবে থাকতো না। তখন এগুলো অনেকটা ভাগে বিভক্ত হয়ে মানুষের কাছে প্রচার প্রসার হয়ে যেত। এবার এই ঘরটাকে আল্লাহ তাআলা কি হিসেবে নির্বাচন করেছেন? প্রথম মানুষের জন্য কি হিসেবে? মানুষের জন্য পথ নির্দেশিকা হিসেবে, প্রধান কেন্দ্র হিসেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 125 নং আয়াতে, এবার এই কথাগুলোকে সমর্থন দিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতে বলছেন
وإذ جعلنا البيت مثابة للناس وأمنا আল্লাহ তাআলা এবার এই জাতীয় কথাগুলোকে এবার সাপোর্ট দিয়ে বলছেন ওয়াজআলনাল বাইতা, আর যে ঘরের কথা এতক্ষণ পর্যন্ত বলছি কাবা ঘরের কথা, সেই কাবা ঘরকে মাথাবাতাল লিন্নাস ওয়া আমনা, মানুষের মৌলিক কেন্দ্র, মূল কেন্দ্র হিসেবে এবং নিরাপদে, মানুষের শান্তি, নিরাপত্তা এবং মানুষের সংরক্ষণে প্রধান কেন্দ্র হিসেবে এই ঘরটাকে আমি নির্বাচন করেছি বলে সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। এরপরে সূরা আলে ইমরানের 97 নং আয়াতে এবার এই কথাকে আবার সমর্থন দিচ্ছেন আল্লাহ তাআলা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই কাবাতে প্রবেশ করবে অর্থাৎ এই কাবা চতুর্পার্শ্বে যাবে, সেই ব্যক্তি যাবতীয় বিপদ থেকে, ভয় থেকে, রক্ত খুনাখুনি, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ, যত ধরনের বিশৃঙ্খলা আছে সমস্ত বিশৃঙ্খলা থেকে মানুষ এই জায়গাতে নিরাপদ। এবার আল্লাহ তাআলা এই কথা পরিপ্রেক্ষিতে আমাকে আপনাকে এই বিষয়টি বোঝাতে চাচ্ছেন, আমি এই ঘরটাকে শুধু মানুষের মৌলিকত্বের জন্য, মানুষের ইবাদতের প্রাণ কেন্দ্র হিসাবে একনিষ্ঠভাবে মানুষ একটা দিকে, একটা বিষয়কে মনে প্রাণে নিয়ে আমার ইবাদত করবে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা এই ঘরটাকে যদি এখানে স্থাপন না করতেন এবং এটাকে প্রথম ঘর হিসেবে না দিতেন, মানুষের মৌলিক ইবাদতের প্রধান কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা এটাকে যদি নির্বাচন না করতেন, আল্লাহ তাআলাকে যে আমরা সিজদা করি, আল্লাহ তাআলার যে সমস্ত ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতগুলোর মধ্যে যখন আমাদের আরো বিশাল ধরনের বিশৃঙ্খলা হতো, সেটা কেমন? আপনি যদি মক্কা ঘরটাকে কিছুক্ষণের জন্য একটু চিন্তা থেকে এভাবে রাখেন, আল্লাহ তাআলা এই ঘরটাকে দিলেন না ইবাদতের জন্য প্রাণ কেন্দ্র হিসেবে, দিক হিসেবে প্রাণ কেন্দ্র দিলেন না, তাহলে আপনি কোন কেন্দ্রটাকে প্রধান কেন্দ্র হিসেবে ধরবেন? কোন জায়গাটাকে ইবাদতের প্রধান কেন্দ্র হিসেবে নেবেন? এবং আল্লাহ তাআলাকে যে সিজদা করবেন, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, এটা ছিল সম্মানের জন্য, কিন্তু আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার শানকে এই পৃথিবীর মানুষ তাদের মনে প্রাণে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে, নিজের মস্তককে অবনত করার জন্য যে মৌলিক ইবাদত নামাজ, সেই নামাজটুকু আমাদের কোন দিকটাকে কেন্দ্র করে বা কিভাবে আমাদের জন্য হতো একটা প্রশ্ন থেকে যায়। তাহলে আমাদের নামাজটুকু কি সিজদা এবং রুকুগুলো কি আসমানের দিকে, আমরা পিছনের দিকে কিভাবে দিতাম? এটা কি সুন্দর হতো? কখনোই এটা সুন্দর হতো না। আল্লাহ তাআলা সবকিছুকে এমন ভাবে, এমন একটা পদ্ধতিতে নির্বাচন করেছেন, যে পদ্ধতির মধ্যে সুই পরিমাণ তো দূরের কথা, সুইয়ের পরিমাণের সন্দেহের কোটি ভাগের এক ভাগও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মানুষ প্রশ্ন করতে পারবে এই সুযোগটুকু রাখেন নাই। এজন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীতে একটা ঘরকে প্রথম ঘর হিসেবে বানিয়েছি, সেই ঘরটাকে আমি মানুষের জন্য বানিয়েছি, অন্য কোনো প্রাণীর জন্য বানাই নাই, অন্য কোনো সৃষ্টির জন্য বানাই নাই। এবং সেই ঘরটা মানুষের জন্য বানিয়ে এই তামাম মানুষকে এক কেন্দ্রীভূত করার জন্য বাবা আদম আলাইহিস সালাম এক, মা আদম আলাইহিস সালাম এক ছিলেন, সমস্ত আদম সন্তান এক আল্লাহ ইবাদত করবে এবং একটা দিকে তারা ফিরে আল্লাহ তাআলাকে রব হিসেবে মনে প্রাণে মেনে তারা নিজেদের জীবনকে গঠন
করবে, নিজেদেরকে উৎসর্গ করবে ইবাদতে, সেই দিকের জন্য এবং নিজেদের সমস্ত দিকগুলো যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হবে, সেই কেন্দ্রবিন্দুর নামটাই হচ্ছে এই কাবা ঘর। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকের আলোচনার মূল বিষয় যেটা বলেছিলাম, যে কেন আল্লাহ তাআলা এই কাবা ঘর এবং হজটাকে দিয়েছেন। হজের বিষয়টা তো আরেকটু পরে আসবে, কারণ আগে আমাকে বোঝা লাগবে কেন আল্লাহ তাআলা প্রথম ঘর বানিয়েছেন, কেন এটাকে প্রথম ঘর বানিয়ে অন্য কারোর জন্য না বলে মানুষের জন্য বলেছেন, এবং মানুষের জন্য বলে আবার কেন হুদাল্লিল আলামিন, এই পৃথিবীর যাবতীয় কিছুর কেন্দ্রবিন্দু হিসেবে কেন সেটাকে দিয়েছেন, এটা বোঝার জন্য এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলা হয়েছে। যদি এটাকে কেন্দ্রবিন্দু হিসেবে না দেওয়া হতো, তাহলে আজকে যে আমরা এখানে নামাজ পড়তে এসেছি, আজকে কারো ভালো লেগেছে পূর্ব দিকে, কারো ভালো লেগেছে পশ্চিম দিকে, কারো দক্ষিণে, কারো উত্তরে। ইমাম সাহেব যাবে কোন দিকে, ইমাম সাহেব মাঝখানে দাঁড়াবে, বাকিরা বাকিদের মনে কি করবে, চতুর্দিকে চেষ্টা করবে। কারণ আমার গর্ত পশ্চিম পাশে, আমার দাদার বাড়ি পশ্চিম পাশে, আমার নানার বাড়ি পূর্ব পাশে, তখন দাদা নানা আর বড় যারা মুরব্বী যারা, তাদের দিকে আমাদের কি চলে যেত, অন্তর চলে যেত। কিংবা আমরা যাদেরকে সম্মান করি, ভালোবাসি, তাদেরকে আমরা ক্যাবলা বানিয়ে ফেলতাম। যেভাবে বর্তমানে হাজারো হাজারো কি আছে মাজার আছে, যেগুলোকে কেন্দ্র করে আজকে সেদিকে ফিরে সেজদা দেওয়া হয়, সেদিকে ফিরে হাঁটা, সেদিকে ফিরে থুতু ফেলাও সেখানে তাজিম সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটাকে আমরা সম্মানের জন্য নিতে পারি, অথচ যে সম্মানের জন্য পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা একদিকে রাখেছেন, একদিকে আল্লাহ তাআলা সম্মানের বিষয়বস্তুকে স্থাপন করে দিয়েছেন আমাদের জন্য, সেটুকু আমাদের মাথায় তো আজ পর্যন্ত ঢুকলো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের কল্যাণে, আমাদের মানুষের বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য, মানুষকে ইবাদতে একনিষ্ঠতার জন্য, মানুষের ইবাদতের ক্ষেত্রে যাতে মনে অন্য ধরনের দুর্বিশক্তি না আসে, এজন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে আমাদের সকলের জন্য হেদায়েত, আমাদের সকলের জন্য পথ প্রদর্শক, আমাদের সকলের জন্য মৌলিক ইবাদতের স্থান হিসাবে এবং মৌলিক দিক হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।